আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম, আপনাদের শাকিল খান। তো মা বোনেরা, চাচিরা, খালারা, ফুবুরা, দাদিরা, নানিরা সবাই কিন্তু তালের পিঠা বানান, ঠিক আছে? তো আজকে দেখতে পারতেছেন আমার সামনে কত সুন্দর একটা তরতাজা একবারে হলুদ রঙের টাটকা একটা তাল নিয়ে আসলাম, ঠিক আছে? তো এই তালটা নিয়ে আসছি, এই তালটা দিয়ে আপনাদেরকে একেবারেই সুন্দর সুস্বাদু তালের পিঠা বানায় আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? যে পিঠাগুলি আমরা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ আমরা বানিয়ে থাকি এবং খেয়ে থাকি, ঠিক আছে? অন্য অন্য অঞ্চলে মানে কিরকম ভাবে বানায় তা আমি জানি না, কিন্তু আমি যেভাবে পিঠাগুলি বানাচ্ছি আপনারা দেখুন। অল্প সময়ের ভিতরে হালকা কিছু দিয়ে, বেশি উপাদান না, আমরা কিভাবে যে পিঠাগুলি বানাবো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? তো আমরা তালের পিঠা বানানোর জন্য আমরা কি কি উপাদান দিচ্ছি এবং কি কি দিয়ে তালের পিঠা বানাইতাছি আপনাদেরকে একটু এক নজরে দেখায় দেই। একদম হালকা পাতলা, ঠিক আছে? বেশি কিছু না। এক নম্বরে তাল নিবেন, 2 নম্বরে নারকেল নিবেন, ঠিক আছে? একদম খাঁটি নারকেল নিতে হবে। 3 নম্বরে নিবেন 1 আলি হাঁসের ডিম, ওটা পরিমাণ মতন হাঁসের ডিম নিবেন। লবণ নিবেন, গুঁড়া দুধ নিবেন, 1 নম্বর দুধ নিতে হবে, ঠিক আছে? চিনি নিবেন, তারপরে আপনার নিতে হবে কি আটা, ঠিক আছে? তারপরে আপনার এই উপাদানগুলি মিক্স কইরা তারপরে বানাইতে হইব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতেছি। কিভাবে বানাইতে হয় খালি আপনারা দেখুন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটা তালের ভিতর আপনারা দেখা গেছে 1 কেজি আটা দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? একটা নারকেল, 1 আলি ডিম, ঠিক আছে? পরিমাণ মতন চিনি, দুধ, লবণ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে চলুন কথা না বাড়াইয়া মা, চাচি, খালারা, দাদিরা যে যেখানে আছেন গুরুত্ব সহকারে দেখুন ভিডিওটা, কিভাবে আমরা তালের পিঠা বানাই, ঠিক আছে? কাজে লাগবে আপনাদের। তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে বানাই। আমরা এই যে তালটা নিলাম, ঠিক আছে? আমরা হালকা পানি, অনেকে কি করে তালের ভিতরে বেশি পানি দিয়া লায়, ঠিক আছে? কিন্তু না, বেশি পানি দেওয়ান যাইব না, ঠিক আছে? হালকা কিছু পানি দিবেন। আমি এখানে অল্প কিছু পানি দিছি, ঠিক আছে? যদি প্রয়োজন হয় আর একটু দিতে পারেন, কিন্তু না, একেবারেই টাটকা গাঢ় রসটাই নিতে হবে, ঠিক আছে? তো দেখেন কিভাবে আমি রসটা এখান থেকে নিয়ে নিমু, ঠিক আছে? সুন্দর কইরা এইভাবে চিপড়াইতে হইব, আস্তে আস্তে, শক্ত হাতে, নরম হাতে আপনি এইভাবে ডলবেন। ডলতে ডলতেই দেখবেন এই যে দেখেন রস, ঠিক আছে? কি সুন্দর রস বায়া বায়া কিন্তু পড়তাছে, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে পানি না দেওয়ার কথা আমি বলবো, পানি দিবেন না। কারণ একটি দুধের ভিতর যদি আপনারা যদি পানি দেন তাহলে পাতলা হয়ে গেলে ওটার ভিতরে কিন্তু আর ভিটামিন থাকে না, রসকস থাকে না, ঠিক আছে? তাহলে এরকম তালের পিঠার ভিতরে যারা পানি দেয় তারা কিন্তু ওই পিঠা কেমনে বানাইতে হয়, কিভাবে স্বাদ করতে হয়, তারা এটা বুঝে না এবং জানে না। যারা জানে না তাদেরকে বলতাছি, তালের ভিতর কখনো পানি দিবেন না। এইভাবে রসটা বের করবেন, গাঢ় রসটা, তাহলে পিঠাটা ঘ্রাণ হবে, খেতেও খুব সুস্বাদু লাগবে, ঠিক আছে? তো দেখতে পারতেছেন এই 3টা তালের আঠি, ঠিক আছে? কিভাবে চিপড়াইলাম, ঠিক আছে? আমরা একেবারে চিপড়ানোর পরে দেখেন এখানে কি সুন্দর গাঢ় গাঢ় আঠা আঠা একেবারে তালের রসগুলি বের হয়ে গেছে, ঠিক আছে? একেবারে খাঁটি পিওর, কোনো ফরমালিন নাই। কারণ এই দেশি তাল আমাদের, ঠিক আছে? এই তালটা কিন্তু একেবারে দেশি। অনেকে আছে দেখা গেছে হাইব্রিড তাল দিয়ে পিঠা বানায়, ওগুলি ভালো হয় না। এবং সবচেয়ে যে ভালো তালটা ওটা হইলো গিয়া কালারাশি তাল, ঠিক আছে? তাল কিন্তু দুই পদের হয়। একটা তাল দেখবেন একেবারে কালো, ওইটাই কিন্তু 1 নম্বর, ওইটাকে অনেকেই বলে কালারাশি তাল। আর একটা তাল আছে দেখবেন যে বাহির দিয়ে লাল লাল, ঠিক আছে? ওই লাল তাল কিন্তু ভালো না, ঠিক আছে? তাহলে দেখতে পারতেছেন আমরা একেবারে চিপড়াইয়া একেবারে রস কিন্তু আমরা নিয়ে নিছি, ঠিক আছে? তো আমরা এখন এই বিচিগুলিকে 3টা বিচি আর কি এখান থেকে সরায় নিমু। তারপরে সুন্দর করে আমরা এই যে তালের রসগুলিকে আমরা ছাইকা নিমু, ঠিক আছে? তো চলুন আমরা এখন ছাকার পাল্লায় চলে যাই। তো আমরা তালের রসগুলিকে একবারে নিয়ে নিলাম, দেখতে পারতেছেন একেবারে টাটকা রস এখানে, ঠিক আছে? তো এখন এই তালের রসগুলিকে আমরা সুন্দর করে ছাইকা নিমু, ঠিক আছে? ছাইকা নিমু, ছাইকা নিয়ে তারপরে এখানে যে যে উপাদানগুলি দেওয়ার আমরা সেগুলি এখানে দিব, ঠিক আছে? দেখতে থাকুন আপনারা। তো দেখতে পারতেছেন আমরা এখন চালুন দিয়া এই যে তালের রসগুলিকে সুন্দর করে ছাইকা নিতেছি, ঠিক আছে? ছাইকা নিলে যে ভিতরের যে আঁশগুলি আছে এই আঁশগুলি কিন্তু আর থাকবে না, ঠিক আছে? সুন্দর করে এই রসগুলি কিন্তু আমরা নিতে পারবো। তো দেখতে পারতেছেন আমরা এই যে তালের রসের ভিতরে আমরা এখন
1 কেজি আটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা আটাগুলিকে সুন্দর করে আমরা মাইখা নিমু, ঠিক আছে। তালের রসের সাথে এই আটাটাকে সুন্দর করে মাখাইতে হবে, ঠিক আছে। তো দেখতে থাকুন, একদম প্রথমে সুন্দর করে তালের রসের সাথে আটাটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে পরিমাণ মতো আপনারা পানি ইউজ করবেন, ঠিক আছে। কিন্তু আগে তালের রসের সাথে আটাকে মিক্স করে নিতে হবে। মা, চাচিরা, খালারা, বোনেরা, ফুপুরা, আপনারা দেখে রাখুন, ভালো করে শুনে রাখুন কিভাবে কি করতে হয়। আগে অনেকে আছে পানি দিয়া, তারপরে তালের রস দিয়ে, আটা দিয়ে তারপরে মিক্স করে, কিন্তু না, আগে তালের রসটাকে আটার সাথে সুন্দর করে মিক্স করতে হবে, ঠিক আছে। মিক্স করে তারপরে আপনারা পানি দিবেন। এই যে আমি এখন মোটামুটি একটু মিক্স করে ফেলাইছি, তো এখন আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দেব, ঠিক আছে। দেখেন আমি কিন্তু পানিও দিয়ে নিলাম, ঠিক আছে। পানিও পরিমাণ মতন দিয়ে নিছি। এখন পানি দেওয়ার পরে এখন সুন্দর করে আবার মাখাইতে হবে, ঠিক আছে। আবার সুন্দর করে মাখাইবেন পানি দেওয়ার পরে, ঠিক আছে। পরিমাণ মতন পানি দিবেন, যতটুকু পরিমাণ পানি লাগবে, ঠিক আছে। তাহলে সুন্দর করে আমরা এখন আরো মাখাইয়া নিমু, ঠিক আছে। তো এখানে প্রথম কি দিলাম, তাল, পানি আর আটা, ঠিক আছে। তো ভালো মতো আমরা মাখাবো, ঠিক আছে। তো আমরা এখন কি করলাম, আমরা এখন পরিমাণ মতন চিনি এবং লবণ দিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই চিনি এবং লবণটাকেও সুন্দর করে মাখাইয়া নিমু, ঠিক আছে। আমরা কিন্তু ধাপে ধাপে কিন্তু সব দিচ্ছি, ঠিক আছে। প্রথমে তালের রসের ভিতরে আটা দিলাম, তারপরে পানি দিলাম, তারপরে চিনি লবণ দিলাম। এখন চিনি লবণ মাখানোর পরে আমরা তারপরে দিব হচ্ছে কি আপনার এই নারকেল, ঠিক আছে। তো এই যে আমরা এখন একটু মাখাইয়া নিলাম, এখন আমরা নারকেলটা দিয়ে দিব। দেখুন এখন কিন্তু নারকেলটাও কিন্তু দিয়ে নিলাম, ঠিক আছে। একেবারে 1 নম্বর দেশি নারকেল, দেখুন সাদা ধবধবা। আর নারকেলটাও দিয়ে নিলাম। এখন নারকেলটাকেও সুন্দর কইরা মাখায়া নিবেন, ঠিক আছে। এই যে আমরা এখন নারকেলটাকে সুন্দর কইরা মাখাইতাছি, ঠিক আছে। সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু সব দিয়া তারপরে কিন্তু খামিরটাকে আপনারা করে নেবেন, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা পরিমাণ মতন দুধ দিয়ে দিব, ঠিক আছে। 1 নম্বর গুঁড়ো দুধ দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা পরিমাণ মতো কিন্তু গুঁড়া দুধ দিয়ে নিলাম, ঠিক আছে। এখন এই গুঁড়ো দুধটাকেও আপনার সুন্দর মতন এই যে খামিরের সাথে মিক্স করে নিবেন, ঠিক আছে। এই দেখুন সুন্দর মতো আমি খামিরটাকে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন ডিম দিয়ে নিচ্ছি, ঠিক আছে। ডিমগুলিকে আমরা ভেঙে ডিমের কুসুম এবং সাদা পানিগুলি আমরা নিয়ে নিচ্ছি, তারপরে আমরা ডিমগুলিকে দিয়ে দিব, ঠিক আছে। তো অবশেষে আমরা কিন্তু সর্বশেষে যে ডিম নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই ডিমগুলিকে সুন্দর করে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে আমরা ডিমগুলিকে ঠিক আছে সুন্দর করে এখন মাখিয়ে নিব। সর্বশেষে কিন্তু আপনারা খামিরের ভিতরে ডিমগুলিকে ইউজ করবেন, কিন্তু ডিমগুলি আপনার সুন্দর মতন আপনাদের ফেইটা নিতে হবে। ফেইটা সুন্দর কইরা এই ডিমগুলিকে তারপরে খামিরের সাথে সর্বশেষ মাখিয়ে নিবেন। এই যে আমরা এখন ডিমগুলিকে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখতে পারলেন যে আমরা কিভাবে খামিরটা করলাম, ঠিক আছে। প্রথমে আমরা তালগুলিকে ছোলাইলাম, তালগুলিকে ছোলাইয়া তালের রসগুলিকে নিয়ে ছাইকা সুন্দর কইরা তারপরে কি করলাম, ওই তালের রসের ভিতরে আমরা কি করলাম, আটা দিলাম, ঠিক আছে। 1 কেজি আটা দিয়ে তারপরে চিনি দিলাম, লবণ দিলাম, তারপরে আপনার দুধ দিলাম, তারপরে আপনাদের দিলাম ডিম, ঠিক আছে। এগুলি দিয়ে আমরা এখন পুরাপুরি খামিরটাকে রেডি করে ফেলামু, ঠিক আছে। তারপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব চুলায়, ঠিক আছে। তাহলে অবশেষে আমাদের কিন্তু খামির কিন্তু করা কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে। আধা ঘন্টা খামিরটা দমে থাকবে, ঠিক আছে। দমে থাকার পরে তারপরে আমরা এটাকে নিয়ে যাব চুলায়। চুলায় নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আসল পিঠা তৈরি হয়, ঠিক আছে। আমরা খামিরটা করার পরে, ঠিক আছে, আমরা সুন্দর করে খামিরটাকে সবকিছু দিয়ে মাখাইছি, আপনারা দেখতে পারলেন। তো সর্বশেষে আমরা কালো জিরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এই কালো জিরাটাকে আর একটু মাখায় নিব, যে কালো জিরাটা যেন সব জায়গায় যেন ছড়ায় পড়ে, ঠিক আছে, সুন্দর করে। তাই আমরা আর একটু মাখিয়ে নিলাম। তো এখন মাখিয়ে নেওয়ার পরে এখন আমরা এটাকে কিন্তু আমরা এইভাবেই 10 থেকে 15 মিনিট আমরা এভাবে রেখে দিব, ঠিক আছে। তারপরে আমরা চুলায় নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে সুস্বাদু, অল্প খরচে এবং অতি দ্রুত তালের পিঠা
বানানো যায়, ঠিক আছে। মারা, চাচিরা, খালারা, ফুপুরা, বোনেরা সবাই কিন্তু দেখবেন ভিডিওটি, আপনাদেরই কাজে আসবে, ঠিক আছে। সুস্বাদু তালের পিঠা। আমরা এখন কড়ার ভিতরে তেল দিয়ে নিছি, তেলটাকে আমরা গরম কইরা এখন সুন্দর কইরা আমরা ছাইরা দিলাম। খামিরগুলিকে অল্প করে নিয়ে সুন্দর করে আমরা দেখতে পারতেছেন লাড্ডুর মতন আমরা গরম টকবগে তেলের ভিতরে আমরা কি করলাম, ছাইরা দিলাম, ঠিক আছে। একটা একটা করে আমরা ছাড়তেছি। একেবারে গরম তেল, কিন্তু একেবারে গরম, দেখতে পাচ্ছেন কি পরিমাণ হিট, ঠিক আছে। সুন্দর করে তেলগুলির ভিতরে আপনার পিঠাগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম করে কিন্তু আপনারা এক এক করে দিবেন, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন লার্কির চুলা, লাল টকটকে চুলার ভিতরে কি সুন্দর তেলের ভিতরে পিঠাগুলি হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার কলম চলে আসছে, ঠিক আছে। এবং লার্কির চুলায় কিন্তু একটা স্বাদ আলাদা, অনেকেই গ্যাসের চুলায় পাক করে, ঠিক আছে, কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না। লার্কির চুলার যে একটা স্বাদ রান্না করলে এটা না, যারা না করে তারা বুঝতে পারবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু পিঠাগুলি কিন্তু হয়ে যাচ্ছে, কি সুন্দর একটা কালার চলে আসছে, এবং যে গ্রান, এই গ্রানটা শুনলে আপনাদের পেট ভরে যাবে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু পিঠা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারতেছেন কি সুন্দর পিঠা হয়ে গেল, সুস্বাদু তালের পিঠা। তাহলে মারা, চাচিরা, বোনেরা, খালারা, খালুরা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে